দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। সৌদি আরব এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপনে নানা আয়োজনে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। সকালে ঈদ জামাতে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের জন্য দোয়া করেন মুসলমানরা। সেই সাথে ধর্মের সঠিক শিক্ষার মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভৌগোলিক কারণে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। সে অনুযায়ী শুক্রবার উদযাপন করা হয় ঈদ। পবিত্র মসজিদে নববী এবং মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের নামাজ। এতে অংশ নেন লাখো মুসল্লি। উপস্থিত ছিলেন সৌদি রাজ পরিবারের সদস্যরাও। সৌদি আরবের স্থানীয়দের সাথে ঈদ উল ফিতর পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত হয় ঈদের জামাত। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। আমরা জাতীয় মসজিদে নামাজ পড়তে এসেছি, খুব ভালো লেগেছে। দেশের সবাইকে ঈদ মোবারক, সবাই দোয়া করবেন। সৌদি আরব ছাড়াও কাতারে শুক্রবার পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয়দের সাথে জামাতে অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। রাজধানী দোহা সহ বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক বাংলাদেশি অংশ নেন জামাতে। কাতারে বিশ্বকাপ ফুটবলের একটা স্টেডিয়ামে আজকে আমরা নামাজ পড়তে এসেছি এবং এখানে নামাজ পড়তে পেরে আমাদের কাছে বেশ ভালো লাগছে। আজকে আমার পরিবারকে মিস করতেছি আর সবাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। শুক্রবার যথাযথ মর্যাদায় সংযুক্ত আরব আমিরাতে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। দেশটির বিভিন্ন এলাকায় মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করতে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। নিজেদের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি দেশবাসী ও পরিবারের সদস্যদের জানান ঈদের শুভেচ্ছা। সবাই বাংলাদেশের সবাইকে জানাই ঈদুল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। সৌদি আরবের সাথে মিল রেখে বাহরাইনেও উৎসবমুখর পরিবেশে ঈদ উল ফিতর পালিত হয়েছে। ঈদগাহ মাঠে স্থানীয়দের সাথে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ঈদের নামাজ আদায় করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রবাসীর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতে শুক্রবার ঈদ উল ফিতর উদযাপন করেছেন প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশি। 21টি জায়গায় বাংলা ভাষায় খুতবা সহ সর্বত্র একযোগে ঈদের জামাত আদায় করেন তারা। পরিবার পরিজন থেকে দূরে থাকায় বন্ধু বান্ধবদের সাথে করেন ঈদের কুশল বিনিময়। আমার দূতাবাসের পক্ষ থেকে কুয়েত প্রবাসী সকল বাংলাদেশি ভাই বোনদের আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। লেবাননে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। বৈরুতের আলামিন মসজিদে প্রধান জামাতে দেশটির রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে অংশ নেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। শুক্রবার ইন্দোনেশিয়া, ফিলিস্তিন, ইরাক, তুরস্কেও পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার ঈদ হলেও ভৌগোলিক কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ঈদ উদযাপন হবে শনিবার। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ পূর্ব এশিয়ার দেশগুলোতেও শনিবার ঈদ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র পবিত্র ঈদ উল ফিতর পালন করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার বিভিন্ন এলাকায় আয়োজিত জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। এদিন বাংলাদেশে অধ্যুষিত ব্রুকলিনে স্থানীয় সময় সকাল 8:30টায় বাইতুল জান্নাহ মসজিদে বিশাল জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। বাংলাদেশিদের আরও একটি মসজিদ বাংলাদেশ মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ আদায় শেষে কোলাকুলি করে কুশল বিনিময় করেন বাংলাদেশি মুসল্লিরা। নামাজ শেষে বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশের একটি মসজিদে সহায়তার লক্ষ্যে রামাদান চ্যারিটি ব্যাডমিন্টন লিগ আয়োজন করেছে যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। ওল্ডহ্যাম মিলেনিয়াম সেন্টারে হয় এই আয়োজন। বুধবার সমাপনী দিনে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম, ম্যানচেস্টার, লিভারপুল সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশ নেয়া ব্যাডমিন্টন খেলোয়াড়রা। এ লিগে চ্যাম্পিয়ন হয়েছে মুমিন রুশন, হাসান তায়েফ রানার্স আপ এবং সাজিদ হারুন তৃতীয় স্থান অর্জন করেছে। এমদাদ রহমান এবং জুহেল মিয়ার উপস্থাপনায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সাদিকুর রহমান, আকিকুর রহমান রাজন, ইয়াহিয়া কুরেশি ও খোকন সহ আরও অনেকে। মধ্যপ্রাচ্যের পাশাপাশি যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর।
শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন করেছেন দেশগুলোতে বসবাসরত ইসলাম ধর্মাবলম্বীরা। ঈদের খুশি বিনিময়ের জন্য নানা আনন্দ আয়োজন থাকে এই দেশে দেশে। ঈদ জামাতে ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যের জন্য দোয়া করেন মুসলমানরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাসব্যাপী সিয়াম সাধনার পর মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয়দের পাশাপাশি ঈদ আনন্দে মাতেন দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। বাংলাদেশিদের উদ্যোগে ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালে। লিসবনের প্রাণকেন্দ্রে বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মার্তিন মনিজ পার্কে জামাতে অংশ নেন অন্তত ৮,০০০ মুসল্লি। কুশল বিনিময় ও কোলাকুলির মধ্য দিয়ে ভাগাভাগি করে নেন ঈদ আনন্দ। আমরা পর্তুগালে ইউরোপের সর্ববৃহৎ ঈদের জামাত শেষ করলাম। বাংলাদেশ সহ যারা যেখানে আছেন সকল মুসলিম কমিউনিটির সকল মুসলমানদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। অসংখ্য বাংলাদেশি ভাইয়েরা আজকের ঈদের জামাতে অংশগ্রহণ করেন এবং সবাই সম্মিলিতভাবে বাংলাদেশ সহ সারা বিশ্বের শান্তি এবং কল্যাণ কামনা করে আমরা দোয়া করি। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে যুক্তরাজ্যে উদযাপিত হয়েছে ঈদ উল ফিতর। ইস্ট লন্ডন মসজিদে বিশাল পরিসরে ঈদ জামাত আয়োজিত হয়েছে। এছাড়া বাঙালি অধ্যুষিত ব্রিকলেন মসজিদ সহ বিভিন্ন এলাকায় ঈদ জামাতে অংশ নেন মুসল্লিরা। বিশ্ববাসীর শান্তি ও কল্যাণে করা হয় বিশেষ মোনাজাত। দেশ ও প্রবাসী যারা বাংলাদেশের অবস্থান করছেন সকল ভাই বোনদেরকে আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ উল ফিতর উপলক্ষে দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছেন প্রবাসের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর পালন করেছে জার্মানিতে বসবাসরত মুসলিম সম্প্রদায়। রাজধানী বার্লিন সহ দেশটির অন্যান্য প্রদেশে ৩টি করে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় জামাত ছিল রাজধানীর নয়াকলনের বাইতুল মোকাররম মসজিদে, যেখানে উপস্থিত হন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি সহ অন্যান্য দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ইতালিতে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা। রাজধানী রোম, মিলান, ভেনিস সহ বিভিন্ন শহরে নামাজ আদায় করেন মুসল্লিরা। মসজিদের পাশাপাশি খোলা মাঠে একাধিক জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে কোলাকুলি করে একে অপরের সাথে করেন শুভেচ্ছা বিনিময়। বিদেশের মাটিতে শহর থেকে আমরা যেই রোজার পরে ঈদটা পালন করতেছি, রোজার 30টা রোজা রেখে আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক। ঈদের নামাজ আদায় করেছি এবং অনেক আনন্দের সহিত করেছি। তবে দেশের মতো তো আমাদের এখানে হয় না। যাই হোক আলহামদুলিল্লাহ দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। শুক্রবার ফ্রান্স, স্পেন, আয়ারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন সহ ইউরোপের আরও কয়েকটি দেশেও পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। শিষ্টাচার বহির্ভূত আচরণের অভিযোগ ওঠায় পদত্যাগ করেছেন ব্রিটিশ ডেপুটি প্রধানমন্ত্রী ডমিনিক রাব। সম্প্রতি অভিযোগ ওঠে রাব সরকারি কর্মচারীদের সাথে অসৎ আচরণ করে। তার আচরণের কারণে অনেকে হেনস্থার অভিযোগ আনেন। এই ইস্যুতে সরকারি কর্মকর্তাদের সংগঠন এফডিএ লিখিত অভিযোগ করে। এই ঘটনায় প্রধানমন্ত্রী দফতর থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন তিনি। এদিকে অভিযোগের ঘটনায় ক্ষোভ জানিয়ে টুইটও করেন তিনি। জমি বিতর্কে বিশ্বভারতীর ডাকা শুনানিতে উপস্থিত না হওয়া নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জমি উদ্ধার ইস্যুতে 19 এপ্রিল শুনানির দিন ধার্য হয়। তবে ওই দিন অমর্ত্য সেন বা তার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তারই প্রতিক্রিয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে চূড়ান্ত নোটিশ দিয়েছে বিশ্বভারতী। এতে বলা হয়, আগামী 6 মের মধ্যে অমর্ত্য সেনকে তার বাড়ি প্রতিচি খালি করে দিতে হবে। এর ব্যতয় হলে অমর্ত্য সেনকে উচ্ছেদ বল প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। বেশ কিছুদিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে অমর্ত্য সেনের পৈতৃক বাড়ি শান্তিনিকেতনের প্রতিচি নিয়ে মতবিরোধ চলছে। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, অন্যায়ভাবে শান্তিনিকেতনের জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। কানাডার টরন্টোয় বিমানবন্দর থেকে খোয়া গেছে $15 মিলিয়ন স্বর্ণ এবং মূল্যবান সামগ্রী। গেল সোমবার ঘটে এই কাণ্ড। নজিরবিহীন এই ঘটনা জানাজানির পর তোলপাড় শুরু হয়েছে দেশটিতে। কারা এই বিপুল পরিমাণ স্বর্ণ আমদানি করেছিল, কিভাবে খোয়া গেল জানা যায়নি তা। তদন্ত শুরুর পাশাপাশি বিমানবন্দরগুলোয় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মূলত অন্টারিও প্রদেশের স্বর্ণ পরিবহনে ব্যাপকভাবে ব্যবহার করা হয় টরন্টোর এই বিমানবন্দরটি। গেল সোমবার সন্ধ্যায় এক এয়ারক্রাফটে পৌঁছায় মূল্যবান সামগ্রীর একটি কন্টেইনার। আনলোডের পর রাখা হয় হোল্ডিং ফ্যাসিলিটিতে। কিছুক্ষণ পরেই কর্মকর্তারা টের পান কন্টেইনার থেকে উধাও স্বর্ণসহ মূল্যবান সামগ্রী। কানাডার ট্যাবলয়েড টরন্টো সান প্রথম প্রকাশ করে এ তথ্য। প্রতিবেদনে বলা হয় এয়ার কানাডার একটি কার্গোয় ৩,৬০০ পাউন্ড স্বর্ণ আমদানি করা হয়েছিল বিমানবন্দরটি দিয়ে, যার বাজার মূল্য ১০০ মিলিয়ন কানাডিয়ান ডলার। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মুখ খোলে কানাডা পুলিশ। তারা অবশ্য বলছে খোয়া যাওয়া স্বর্ণ ও মূল্যবান সামগ্রীর মূল্য ২০ মিলিয়ন কানাডিয়ান ডলার। এ ঘটনাকে বিচ্ছিন্ন ও বিরল বলে আখ্যা দেন তারা। স্থানীয় গণমাধ্যমে সংঘবদ্ধ কোনো চক্রের জড়িত থাকার কথা বলা হলেও তা নিয়ে এখনই কিছু বলতে নারাজ নিরাপত্তা বাহিনী। স্বাভাবিক প্রক্রিয়ায় কন্টেইনারটি এয়ারক্রাফট থেকে নামিয়ে হোল্ডিং ফ্যাসিলিটিতে নেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর হারিয়ে যাওয়ার খবর পাই। কোনো চক্র জড়িত কিনা এখনই বলা সম্ভব নয়, তদন্ত চলছে। ৫ বর্গফুটের কন্টেইনারটি কোন এয়ারলাইন্সে কোথা থেকে এসেছে, গন্তব্য কোথায় ছিল, তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে এসব তথ্য। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইতালি ভেনিসে আয়োজিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। আবদুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিসের উদ্যোগে আয়োজিত ইফতার এবং দোয়া মাহফিলে অংশ নেন ৭ শতাধিক প্রবাসী বাংলাদেশি। দেশ ও মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। এদিকে ইতালির ভেনিসে বাংলা স্কুলের ইতালিয়ান অমুসলিমদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়। এই ইফতার মাহফিলে বিভিন্ন পেশার ইতালি নাগরিক উপস্থিত ছিলেন। এ সময় ইতালির নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি মেয়র, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক সংগঠনের নেতারা। ইফতারে বিরিয়ানি সহ বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। ইউক্রেনে চলমান যুদ্ধের মাঝেই সামরিক বাহিনীতে যোগদানে চটকদার বিজ্ঞাপন দিয়েছে রুশ সেনাবাহিনী। রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনে তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতেই এই বিজ্ঞাপন দেয়া। রাশিয়ার প্রধান সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলোতে প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞাপনটি। রুশ ইউক্রেন যুদ্ধের জেরে সেনাবাহিনীর পরিধি বাড়ানোর চেষ্টা করছে মস্কো। এজন্যই জোরে সোরে চালানো হচ্ছে প্রচারণা। যুদ্ধের জন্য প্রায় ৪ লাখ পেশাদার সৈন্য নিয়োগ করতে চাইছে দেশটি। দেয়া হচ্ছে সর্বনিম্ন $২৫০০ বেতনের প্রতিশ্রুতি। যুদ্ধ শুরুর পর থেকে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও প্রকাশ করেনি মস্কো। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি নিহতের সংখ্যা কয়েক হাজার। ৩৮ তলা ভবন বেয়ে উঠে আবারও আলোচনায় ফ্রান্সের স্পাইডারম্যান খ্যাত অ্যালাইন রবার্ট। ৬১ বছর বয়সেও কোনো নিরাপত্তা সুরক্ষা ছাড়াই অবলীলায় বহুতল ভবনে বেয়ে উঠে আবারও তাক লাগালেন তিনি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এবার উঠলেন প্যারিসের ৪৯২ ফুট উঁচু এল্টো টাওয়ারের চূড়ায়। প্রথম দেখায় মনে হতেই পারে সিনেমার কাল্পনিক চরিত্র স্পাইডারম্যান চলে এসেছে পৃথিবীতে। তরতরিয়ে উঠে যাচ্ছে সুউচ্চ ভবনের চূড়ায়। সম্প্রতি এমনই এক দৃশ্যের দেখা মিলল প্যারিসে। কেবল একজোড়া জুতো পরেই অ্যালাইন রবার্ট উঠলেন ৩৮ তলার আকাশচুম্বী ভবনে। এর আগেও অনেকবার বহু ভবনের চূড়ায় উঠে আলোচনায় এসেছেন রবার্ট। এ পর্যন্ত বিশ্বের প্রায় ১৫০টিরও বেশি আকাশচুম্বী ভবন বেয়ে চূড়ায় উঠেছেন তিনি। দেয়াল বেয়ে ওঠার এ দক্ষতার কারণেই কেউ তাকে ডাকে মানব মাকড়সা, আবার কারো কাছে তিনি ফরাসি স্পাইডারম্যান। ১৯৭৫ সালে কেবল শখের বশে শুরু করলেও ধীরে ধীরে তা পরিণত হয় নেশায়। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে কোনো কাজই কঠিন নয়। বয়সও কোনো বাধা নয়। আপনি চাইলেই এই বয়সেও দুর্দান্ত অনেক কিছুই করতে পারেন। শুধু থাকতে হবে প্রবল ইচ্ছাশক্তি। বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফার চূড়ায়ও উঠেছেন রবার্ট। উঠেছেন আইফেল টাওয়ার এবং সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজের চূড়াতেও। বেশিরভাগ সময় রবার্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ভবন বেয়ে ওঠেন। এজন্য গ্রেফতারও হয়েছেন একাধিকবার। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।